চোখ রাখছি পরবর্তী সংবাদের দিকে। বাংলাদেশে যতই ভারত বিরোধিতা করুক না কেন, কাজের সন্ধানে ভারতের ওপর ভরসা করতে হয় বাংলাদেশি নাগরিকদের। প্রত্যেকদিন ভারতের বিভিন্ন রাজ্যে ধরা পড়ছে অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজের সন্ধানে আসা নাগরিকরা। আগরতলার রেল পুলিশের হাতে আটক অবৈধভাবে ভারতে আসা ৩ বাংলাদেশি সহ এক ভারতীয় টাউট। এই টাউটের নাম শ্যামল দাস, বাড়ি আগরতলা শহরতলির পূর্ব ডুকলি এলাকায়। তাদেরকে বুধবার কোর্টে তোলা হয় বলে জানান আগরতলা সরকারি রেল পুলিশের ওসি তাপস দাস। আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং আমাদের আগরতলা আরপিএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশনে মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তো 4 জনের মধ্যে 3 জন বাংলাদেশি ন্যাশনাল আর একজন আছেন যিনি আমাদের ত্রিপুরার বাসিন্দা। তো অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশি যে 3 জন আছেন তারা অবৈধ উপায়ে আমাদের ভারতবর্ষের বর্ডার ক্রস করে এসছে এবং তারা রেলপথের মাধ্যমে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিল। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছিল যে তারা কলকাতা হয়ে গুজরাটে যাবে, এরকম বলেছে। তো নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো মনমুংসিনু মগ, যিনি খাগড়াছড়ি জেলার অন্তর্গত বাংলাদেশ। অন্যজন হলো সুকি আক্তার, উনি পটুয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশ। এবং আরেকজন আছেন ববিতা দেবনাথ, উনি পটুয়াখালী বাংলাদেশ। এবং যারা ইন্ডিয়ান একজন আছেন আমাদের ইস্ট ডুকলির বাসিন্দা, ওনার নাম হলো শ্যামল দাস। তো অ্যাকচুয়ালি তারা ওই অবৈধ উপায়ে যিনি আছেন শ্যামল দাস, উনিও ওনাদেরকে হেল্প করছিলেন। আমরা প্রাথমিকভাবে জানতে পারলাম, এই সুবাদে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আমরা ইন্টারোগেশনের জন্য মহামান্য আদালতে আপিল করেছি। তো দেখি যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।